উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনরা প্রার্থিতায় থাকলেও কোনো ব্যাকাদা নেই নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন মনে করছে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কে এলো না এটা কমিশনের দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে দেশের 139টি উপজেলায়। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে লালমাটি থেকে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী, সাথে আছেন বগুড়াতে এবং লক্ষ্মীপুর থেকে সহকর্মী হাসিবুর রহমান এবং আব্বাস হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই জনাব সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি বলছিলাম যে প্রথম ধাপে নির্বাচন আগামীকাল শুরু হচ্ছে। এই উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল বলছেন যে নির্বাচন কমিশন চাপে নেই। একটা ধারণা হচ্ছিল যে মন্ত্রী বা এমপিদের স্বজনরা এইখানে নির্বাচনে প্রার্থী হয়, এক ধরনের প্রভাব বিস্তারে তারা চেষ্টা করছেন এবং এর ফলে কিছুটা হলো চাপে রয়েছে নির্বাচন কমিশন। সেটা আজকে তিনি নাকচ করে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। আপনার কাছে জানতে চাচ্ছি, আদতে কি প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলছেন তাতে আপনি আশ্বস্ত হতে পারছেন কি না? কারণ কদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকার বরাবর চিঠি লেখা হয়েছে, যেখানে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল যাতে এই নির্বাচনে মন্ত্রী এবং এমপিরা তাদের স্বজনরা যে দাঁড়িয়েছে সেই বিষয়ে যেন কোনো প্রভাব বিস্তার না করেন। জনাব চৌধুরী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ। নির্বাচন কমিশন আসলে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বা সঠিক কথাই বলেছে। তারা আসলে কোনো চাপে নেই, বরঞ্চ চাপে আছে এখন হচ্ছে সরকার পক্ষীয়রাই। কারণ তারাই এখন দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের স্বজনরা যে নির্বাচনে অংশগ্রহণ করছে তারা হেরে গেলে কি হবে, ভয়টা তাদের ভেতরে। ফলে নির্বাচন কমিশন এখানে খুবই ঝঞ্ঝাট মুক্ত আছে, তারা স্বাচ্ছন্দ্যে আছে, তাদের কোনো এখন তারা ফুর্তির মধ্যে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তাদের চাপের কোনো ব্যাপার নেই। নির্বাচন হোক না, আপনার আগামীকালকে নির্বাচনে 13 জন বোধহয় 13টা উপনির্বাচনী এলাকায় বোধহয় আত্মীয় স্বজন রয়েছে, আরো হয়তো স্বজন টজন দিয়ে একটু 39টা জায়গায় একটাও থাকতে পারে, এটা সব জায়গায় থাকবে। কারণ আর একটা জিনিস কি, যে এই কথাগুলো যদি এখন নির্বাচন কমিশন বলে যে চাপে আছে, তাহলে তো বিরোধী দলের দাবিকে মেনে নেওয়া হয়। কারণ বিরোধী দল বলে যে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন করা যাবে না, তাহলে যদি এখন স্বজনরা থাকায় যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় এটাই যদি মনে করেন, তাহলে তো দাবি, ভিন্ন পক্ষের দাবি প্রতিষ্ঠিত হয়ে যায়। সে কারণে এটা এখন বলাও সম্ভব নয় নির্বাচন কমিশনের পক্ষে। আমি অবাক হয়েছিলাম ইতিপূর্বে যে তারা স্পিকারকে কেন চিঠি লিখেছে। এখন তারা যে স্ট্যান্ড নিয়েছে ঠিক আছে, এবং আমার মনে হয় সরকার পক্ষকেও বোধহয় কিল খেয়ে কি হজম করা উচিত যে এই কথা যদি বলে যে স্বজনদের সরে পড়তে হবে, তাহলে তো সামনে জাতীয় নির্বাচনের সময় আবার নতুন করে প্রশ্ন উঠবে যে উপজেলা নির্বাচনে তো আপনারা লেভেল প্লেইং ফিল্ড বলতে স্বজনদের চাচ্ছিলেন না, তাহলে সংসদ থাকতে সেই সংসদ সদস্যরা নির্বাচনে প্রার্থী হবে কি করে? অতএব এটা বোধহয় খুব একটা ভালো প্রস্তাব তারা নেয়নি। ধন্যবাদ জনাব চৌধুরী। আমি আপনার কাছে আবার আসবো, একটু সহকর্মীদের কাছ থেকে ঘুরে আসতে চাই। প্রথমে যেতে চাই হাসিবুর রহমানের কাছে, যিনি আছেন বগুড়ায়। হাসিবুর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি কালকে কোন কোন এলাকায় উপজেলায় নির্বাচন হচ্ছে বগুড়া জেলায়, এবং আরেকটি প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে সেখানকার পরিবেশ কেমন, নির্বাচনের সরঞ্জামাদি ঠিকমতো পৌঁছলো কিনা একটু জানাবেন। একটু আগেও খবর নিয়েছি যে সরকারের যে নির্বাচনের পরিকল্পনা সে অনুযায়ী সব কেন্দ্রেই তাদের যে নির্বাচনী সামগ্রী সেগুলো পৌঁছে গেছে। আপনি জানেন যে এবার ব্যালটে ভোট হচ্ছে, তবে শুধুমাত্র ব্যালট পেপারগুলোই যাবে কাল সকালে। তবে ব্যতিক্রম হয়েছে যে বগুড়ার চরাঞ্চল, আপনি জানেন যে যমুনা নদীর চরাঞ্চলে বেশ কিছু কেন্দ্র রয়েছে, বিশেষ করে সারিয়াকান্দি, সেই কেন্দ্রগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, এবং সেখানকার ব্যালটের নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, কর্মী রাখা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য রয়েছে, এবং তার পাশাপাশি টহলেরও ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ব্যালটের নিরাপত্তার কথা যদি বলেন, সেই জন্য এই বিশেষ ব্যবস্থা। আর এখন পর্যন্ত আমি বগুড়ায় যে পরিবেশ দেখছি সেটি
একেবারে একবারেই বলা যেতে পারে যে নির্বাচনের অনুকূলে যে ধরনের পরিবেশ থাকার কথা ঠিক তেমনটাই রয়েছে। কারণ এইখানে তো যারাই আছেন নির্বাচনে তারা মোটামুটি আওয়ামী লীগ বা সমমনা দলের লোকজনই রয়েছে। সুতরাং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিবেশের তথ্য আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিতে পারেনি। আর বগুড়ায় এবার একটা বিক্রম নির্বাচন হচ্ছে। এই নির্বাচন কেন্দ্র করে উপজেলা নির্বাচন, আপনি জানেন যে বগুড়ার সারিয়াকান্দি সোনাতোলা মিলে যে আসনটি রয়েছে সেখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন শাহদারা মান্নান, তার নিজের ছেলে দাঁড়িয়েছেন সারিয়াকান্দিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, পাশাপাশি তার ভাই রয়েছেন পাশের উপজেলা সোনাতলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, যদিও তিনি আগে থেকেই চেয়ারম্যান ছিলেন। তবে এই পরিবারের নতুন প্রার্থী হিসেবে রয়েছেন চেয়ারম্যান পদে অন্তত তার ছেলে, যিনি এবার প্রার্থী হয়েছেন প্রথমবারে আমেরিকান প্রবাসী। আর এর বাইরেও আরেকটা ব্যতিক্রম রয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা, যদিও সেখানে এবার নির্বাচন হচ্ছে না, সেখানে মা ছেলে দাঁড়িয়েছেন, শ্যালক দাঁড়িয়েছেন। মানে সব মিলিয়ে বলা যায় যে এইবারের বগুড়ার নির্বাচনটা অন্তত প্রার্থীর ক্ষেত্রে কিছু ধরনের বৈচিত্র্য এসছে। ধন্যবাদ হাসিবুর রহমান। আব্বাস হোসেনের কাছে যেতে চাই। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরের কি অবস্থা? কোনো মন্ত্রী এমপি স্বজনরা দাঁড়িয়েছেন কিনা? এই দুইটি উপজেলায় কিন্তু ভোট হচ্ছে আগামীকাল। তো এই দুইটি উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 143টি। ইতিমধ্যে শুধুমাত্র ব্যালট পেপার ছাড়া যে অন্য যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছেছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে। তবে আমরা যেহেতু জানি এই দুই উপজেলায় কিন্তু কোনো এই যে স্থানীয় যিনি সংসদ সদস্য রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তার কোনো আত্মীয় স্বজন নেই। এখানে যারাই ভোট করছেন তারা মূলত 11 জন চেয়ারম্যান পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 9 জন হলো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, এর বাইরে 2 জন অন্য দলের প্রার্থী রয়েছেন। যদিও একসময় বিএনপি করতেন রামগতি, যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন এবং চেয়ারম্যান প্রার্থী, তিনি কিন্তু এখন বিএনপির সাথে নাই। এর বাইরে কমলনগর আরেকজন প্রার্থী রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের খালেদ সাইফুল্লাহ। তিনি যদিও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে ইতিমধ্যে ভোট করার কারণে বহিষ্কৃত হয়েছেন। এই 2 জন ছাড়া আর বাকি যে 9 জন তারা কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন। এর বাইরে ভাইস চেয়ারম্যান রয়েছে 6 জন, মহিলা এবং পুরুষ রয়েছে 16 জন। তো এখানে যে ভোটার সংখ্যা যদি আমি বলি, এখানে 3,84,943 ভোট রয়েছে। তো আগামীকাল এই কেন্দ্রগুলোতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এই কেন্দ্রগুলোর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রেই তারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন যেন সুস্থ সুন্দরভাবে এবং ভোট করতে পারে। আব্বাস হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি আবার যেতে চাই আমাদের অতিথির কাছে, জনাব সাইফুল ইসলাম চৌধুরী। আপনাকে জানতে চাচ্ছিলাম আপনি কিভাবে দেখছেন এই নির্বাচনের পরিবেশ? প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা মনে করছেন কিনা, যতটা আপনার নজরে এসেছে, যদিও আপনি রাজধানীতে আছেন? না, নির্বাচনটা তো মোটামুটি একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, অসুবিধা নেই। এখানে আপনার নিজেদের ভেতরে হচ্ছে, নিজেদের নেতৃত্ব বাছাই হচ্ছে। আপনার এটা খুব যে একটা মানে ঝঞ্ঝাট কোথাও হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, এটা মনে হয় না। নিজেদের ভেতরেই খেলাধুলা হবে। তবে কিছুটা সেম সাইড তো হতেই পারে, খেলার সময় সেম সাইড হলেও হতে পারে। ফাউল টাউল একটু টুকটাক হবে, যেগুলোর মধ্যে খুব বড় আকারের ফাউল হবে বলে মনে হয়। হাসিবুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম বগুড়া অঞ্চলে যেসব এলাকায় উপজেলা নির্বাচন হচ্ছে আগামীকাল, সেখানে সব কেন্দ্রে কি ব্যালটে নাকি কিছু কিছু কেন্দ্রে মেশিনেও ভোট হচ্ছে, ইভিএম এর ভোট হচ্ছে? না, এখন পর্যন্ত সব কেন্দ্রেই ব্যালটের সিদ্ধান্তই রয়েছে এবং বগুড়ায় 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, যেটি বগুড়ার গাবতলী, এরপরেই রয়েছে সারিয়াকান্দি এবং সোনাতলা। এই 3টি কেন্দ্রেই ব্যালটে নির্বাচন হবে এবং সেরকম প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করে ফেলেছে ইতিমধ্যেই। এবং সবচেয়ে বড় যে বিষয়, যে প্রত্যেকটি কেন্দ্রের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ভোটারদের স্বার্থে। বিশেষ করে যারা কেন্দ্রে ভোট দিতে যাবেন এবং আসবেন তাদের নিরাপত্তার বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। অন্তত বগুড়ায় যে কর্মকর্তারা রয়েছেন নির্বাচনের, তারা এখানে খুবই গুরুত্বের সাথে বিষয়টি দেখছেন। 11 জন প্রার্থী এবার চেয়ারম্যান পদে লড়ছেন, এর বাইরেও নারী প্রার্থী রয়েছেন, আরও কিছু ভাইস চেয়ারম্যানের, সব 32 জন প্রার্থী এই 3টি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং প্রার্থীদের মধ্যেও আমি একটা বিষয় খেয়াল করেছি, বেশ সহমর্মিতা রয়েছেন, যে যার মতো করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এখন পর্যন্ত ঠিক উল্লেখ
করার মতো কোনো সহিংস ঘটনা ঘটেনি। এবং আমি আজকে ব্যক্তিগতভাবে কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি, তারাও যেটি হচ্ছেন যে নির্বাচনের যে পরিবেশ এটি তারা ধরে রাখতে চায় এবং এই পরিবেশে তারা সন্তুষ্ট। হার জিতের বিষয়টি আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে এটা একেবারে নির্বাচনে যারা ভোট পাবেন তারাই জয়ী হবেন, এই নিয়ে তাদের কোনো আলাদা কোনো মন্তব্য নেই এবং তারা মনে করছে যে এই নির্বাচনটা একটা ফ্রি নির্বাচন হবে, ফেয়ার নির্বাচন হবে, এটি তাদের প্রত্যাশা। এবং তারাও মনে করেন যে এখনকার যে পরিবেশ রয়েছে সেটাতে একেবারে নিরপেক্ষ এবং একটি নির্ঝঞ্ঝাট নিরপেক্ষ একটি অনেক ধন্যবাদ হাসিবুর রহমান। যেতে চাই আব্বাস হোসেনের কাছে। যেন আব্বাস হোসেন, আপনার কাছে একই প্রশ্ন, যে যেসব এলাকায় ভোট হচ্ছে লক্ষ্মীপুর অঞ্চলে সবগুলোতে কি ব্যালট বা কিছু কিছু জায়গায় কি মেশিন হচ্ছে, কি ব্যবহৃত হচ্ছে কিনা, আর আইন শৃঙ্খলা ঝুঁকিতে পড়ে এমন কোনো আসন চিহ্নিত যেগুলো করা হয়েছে সেখানে তার মধ্যে লক্ষ্মীপুরে আছে কিনা? না, আগামীকাল যেই ভোট হবে সেখানে কিন্তু যে আমাদের 2টি উপজেলা ভোট হচ্ছে সেখানে কিন্তু ব্যালটে ভোট হবে এবং আগামীকাল সকালে কিন্তু এই ব্যালট পেপারগুলো কেন্দ্রে কেন্দ্রে যাবে। এর আগে কিন্তু অন্যান্য যেই সরঞ্জাম রয়েছে নির্বাচনী সেগুলো ইতিমধ্যে প্রত্যেকটি কেন্দ্রে গিয়েছে এবং সেখানে 143টি কেন্দ্র রয়েছে 2টি উপজেলায়, প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পৌঁছেছে। এর বাইরেও কিন্তু আমরা এখানে যদি একটু আপনাকে বলি, কমলনগরে এবং রামগতি 2টি উপজেলায় যদিও বিএনপি ভোটে অংশ নেয়নি, কিন্তু এর মধ্যে গোপনে গোপনে বিএনপি 2জন প্রার্থীকে সমর্থন দিচ্ছেন এবং সেখানে যারা উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যে নেতা রয়েছেন বা পৌরসভা পর্যায়ে নেতা রয়েছেন তারাও কিন্তু যাদেরকে বিএনপি আপনি বলছেন গোপনে সমর্থন দিচ্ছে, সেই ব্যক্তিরাকে বিএনপির নেতাকর্মী কিনা বা প্রাথমিক সদস্য কিনা? না, এখানে যে প্রাথমিক সদস্য নয়, যেমন যে কমলনগর যাকে সমর্থন দিচ্ছে এবং ভোট করছে বাবুল, যে তাকে দিচ্ছে বিএনপি, আমরা এমনটি জেনেছি এবং তারা অফেনও অনেক জায়গায় ভোট করছেন, নেতারাই নামছেন। এর বাইরে কিন্তু আমরা দেখেছি রামগতিও কিন্তু রোকে আজাদের পক্ষে বিএনপি নেতাকর্মীরা ভোট করছেন। কিন্তু আসলে কিন্তু আমরা অনেক নেতাদের সাথে কথা বলছি, যদিও তারা অস্বীকার করে, কিন্তু আমরা সরাসরি দেখেছি তারা ভোট করতে এবং তার 2জন প্রার্থীর পক্ষে তারা ভোট করতেন। তারা বলছেন তারাই তাদের পছন্দের প্রার্থী। এর বাইরে কিন্তু আমরা অনেক ধন্যবাদ আব্বাস হোসেন, আমার হাতে সময় নেই, আপনাকে ধন্যবাদ। যেতে চাই জনাব সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। জনাব চৌধুরী, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, বলছিলাম যে আমি খোঁজ দেওয়ার চেষ্টা করছিলাম যে কোথায় কোথায় ইভিএমে ভোট হচ্ছে, কোথায় ব্যালট হচ্ছে। এই নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে আগামীকাল যে ভোট হচ্ছে ইভিএম ব্যবহৃত হচ্ছে। আমি একটু ইভিএমের ব্যবহার নিয়েই আসলে কথা বলতে চাই। যখন জাতীয় নির্বাচনে ইভিএমের গুরুত্ব থাকলো না, ভবিষ্যতে আর ব্যবহৃত হবে কিনা, তখন এই ইভিএমের চর্চাটা কতটা প্রয়োজন ছিল বলে আপনি মনে করছেন? না, এই চর্চাটা করার ভালো। কারণটা হচ্ছে যেহেতু ইভিএম কয়েক হাজার কোটি টাকার ইভিএম কেনা হয়েছে, ইভিএম যন্ত্রগুলোকে নষ্ট করার থেকে স্থানীয় সরকার নির্বাচনে যদি ইভিএম এর ব্যবহার সঠিকভাবে হয়, হলে পারে জনগণের আস্থাটা তাহলে আসতে পারে। কারণ জনগণের আস্থা ছাড়া কোনো কিছুতে নতুন পদ্ধতিতে যাওয়াটা শোভনীয় হবে না। স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু ক্ষমতার পরিবর্তন হচ্ছে না, ফলে স্থানীয় সরকার নির্বাচনে এই উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ইভিএম এর ব্যবহারটা আরো ব্যাপক হারে হলে পারে বোধহয় ভালো হতো। ইভিএম গুলোর যত্নে থাকতো এবং জনগণের আস্থা অর্জন। কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ইভিএম কিন্তু নষ্ট হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে খবর দেখেছি এবং সম্ভবত সেগুলোকে মেরামত করবার জন্য যে অর্থ প্রয়োজন সেটাও হয়তো এই মুহূর্তে ইলেকশন কমিশনে নেই। সেক্ষেত্রেও তো একটা সংকট রয়ে গেল। আপনি যদি চর্চা করেই বা লাভ কি? না, তাহলে তো আপনার এই 7 জানুয়ারি নির্বাচনে 150টা আসনে ইভিএম দিয়ে নির্বাচন করার কথা কোন হিসাবে বলেছিলেন? আজকে যদি 150টা আসনে নির্বাচনের কথা বলে থাকেন, সেখানে 139টা উপজেলায় নির্বাচন হচ্ছে, 150টা আসনের তুলনায় অনেক অনেক কম নির্বাচনী এলাকা। ফলে এইসব কথাবার্তা বললে তো এখন লোকজন, আমরা যারা সাধারণ মানুষ, তারা তো আরো বেশি করে হতাশায় ভুগবো যে ইভিএম কি আসলে একটা আমাদেরকে ভয় দেখানো যন্ত্র কিনা, ভয়ের মেশিন, এটাও মনে হতে পারে ইভিএম থেকে। তা যেন না হয়, এটা ইভিএম আমাদের ভয়ের মেশিন না হয়, এটা সত্যিকার ভোটের মেশিনই হোক। এটা চর্চাটা ইলেকশন কমিশনকে এই সময় খেলতে হতো। অনেক ধন্যবাদ জনাব চৌধুরী, আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ হাসিবুর রহমান, ধন্যবাদ আব্বাস হোসেন।